বহুকাল আগের কথা। একটি বনের একটি গাছের মধ্যে এক চড়ুই পাখি বাস করত। সে ছিল খুবই বোকাশোকা, খুবই সহজ সরল। তাকে সবসময় সবাই বোকা বানাতো। আর একটি শেয়াল ছিল খুবই চালাক। সে তাকে সবসময় ভয় দেখাতো। একদিন চড়ুই ডিম পাড়ে, আর তখন ওই শেয়ালটি চড়ুইয়ের কাছে আসে তার ডিম থেকে ছানা ফুটলেই শেয়ালকে দেওয়ার জন্য। তখন কে রে চড়াই, তুই তো ডিম পেড়েছিস দেখছি। আমি তো ডিমগুলা থেকে ছানা ফুটলেই খাবো। অনেক দিন ধরে আমি উপোস রয়ে গেছি। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। তারপর চড়ুই চিন্তা করতে থাকলো। ডিমে তো পা দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি কি আমার ছানাদের বাঁচাতে পারবো ওই দুষ্ট শিয়ালের কাছ থেকে? কিছুদিন পর শেয়ালটি আবার আসে তার ছানাগুলাকে খাবার জন্য। তখন চড়ুইয়ের ছানাগুলা খুবই ছোট। তার তা দেখছি 2টা ছানা হয়েছে। তাড়াতাড়ি আমাকে দিয়ে দে ছানাগুলা, না হলে আমি তোকে সহ গিলে খেয়ে নেব। না না, আমি তোমাকে আমার ছানা দেব না, তুমি এখান থেকে চলে যাও। কি এত বড় কথা! আমি কিন্তু গাছে উঠতে পারি, তোকে তোর ছানা দুটোকেই খেয়ে নেব। তাড়াতাড়ি ছানাগুলা দিয়ে দে। এই বলে শেয়াল চড়ুইকে ভয় দেখাতে থাকলো। সে গাছে ওঠার ভান করলো, কিন্তু সে তো গাছে উঠতে পারে না, সেটা চড়ুই জানতো না। আর সে যখন চড়ুইকে ভয় দেখাচ্ছিল, তখন চড়ুই ভয় পেয়ে তার ছানাগুলাকে শেয়ালকে দিয়ে দিল। শেয়াল তার ছানাগুলাকে খেয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর চড়ুই আবারও ডিম পাড়ল। তার ছানা আবারও ফুটল। কিন্তু ছানাগুলো যখন একটু বড় হলো, তখন শেয়ালটি আবার এলো চড়ুইয়ের কাছে। এই চড়ুই, তোর ছানাগুলো আমাকে দিয়ে দে, দেখছি তো এগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তুমি আবার এসেছো আমার ছানাগুলোকে খাবার জন্য? বেশ, তবে আজ নয় কাল এসো, কাল আমার ছানা তোমাকে দিয়ে দেব। এই কথা শুনে শেয়াল ভাবল, চড়ুই তো এমনিতেই বোকা শোকা, ওর ছানাগুলো না হয় কালকেই খাবো। এখন আমি যাই। শেয়াল তো চলে গেল, কিন্তু চড়ুই চিন্তা করতে থাকলো যে তার ছানাগুলাকে কিভাবে বাঁচাবে। তার চিন্তিত দেখে ঈগল দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার চড়ুই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এরপর চড়ুই ঈগলকে সব কথা খুলে বলল। তারপর ঈগল তাকে বলল, তুমি তো অনেক বড় ভুল করে ফেলেছো, শিয়াল তোমাকে ভয় দেখিয়েছে। আসলে ও তো গাছেই উঠতে পারে না। তুমি যদি আর শিয়াল আসে তবে শিয়ালকে বলবে তোমাকে গাছে উঠে খেয়ে নিতে, তোমার বাচ্চাদেরকে দিবে না ওকে। এই বলে ঈগল সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শেয়াল আবার আসলো। তখন ঈগলের বুদ্ধিমতো চড়ুই শেয়ালকে সব কথা বলল। চড়ুই, তোর ছানাগুলো আমাকে দিয়ে দে তাড়াতাড়ি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি আমার ছানাগুলো আর তোমাকে কোনোদিনও দেব না, তুমি এখান থেকে চলে যাও। কি এত বড় কথা! তবে তোকে আমি গাছে উঠে খেয়ে নেব, তাড়াতাড়ি দে বলছি। তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না, আমি জানি তুমি গাছে উঠতে পারো না, আর যদি পারো তবে উঠে খেয়ে দেখাও। তুই তো আগে এত চালাক ছিলি না, তোকে কে বলেছে এইসব কথা? আমাকে ঈগল বলেছে তুমি গাছে উঠতে পারো না, চলে যাও, তোমাকে আমি আমার ছানাদের দেব না। এবার তো মনে হয় আমি আর চড়ুইয়ের ছানা খেতে পারবো না। ঈগল আমার সব রহস্য ফাঁস করে দিল চড়ুইয়ের কাছে।